আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব আমরা আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য যে 500 প্লাস বাক্য নিয়ে, যা আমি আপনাদের শিক্ষার্থীদেরকে যে মেকিং দ্য ডিসকাশন একেবারে সহজ করে কিভাবে তৈরি করে সেই বিষয়টি শিখিয়ে দেওয়ার আপনাদের প্রতিজ্ঞা দিয়েছিলাম। তারই ধারাবাহিক ক্লাস আমরা এখন 25টি ক্লাস আপলোড করেছি। আমরা এখানে 26 নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। যে ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের শিক্ষার্থীরা কিছু করতে পারবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখে নিব যে তাহলে চলুন তার আমরা কথা না বাড়ে আমরা আমাদের বাক্যগুলো আলোচনা করি। প্রথম বাক্য দেখতে পাচ্ছি, সাকিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। সাকিব পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী বলেছেন। তো আমরা এই বাক্যটাকে যদি আলোচনা করতে চাই, যে প্রথমত আমরা কি দিব, হোয়াট দিব, তারপরে কিন্তু সাবজেক্টের উপর, এই সাবজেক্টের উপর আমরা যেটা টু বি ভার্ব আছে এটা বসাবো, তারপর সাবজেক্টই বসাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, হোয়াট ইজ সাকিব, অর্থাৎ সাকিব কে বা কি করেন, সাকিব কি করে, সাকিব একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। এরপর আমরা কি করব, বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি, হি রিডস ইংলিশ বুক, তিনি একটি ইংরেজি বই পড়ে টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংরেজিকে তিনি ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য, বিশেষ করে তিনি কি করেন, এই লাইনটা এইটুকু যাবে না, বিশেষ করে এইটুকু পর্যন্ত আসবে, এখান থেকে শুরু হবে। ইংলিশ বুকস হবে এটা, অর্থাৎ রিডস এর নিচে আন্ডারলাইন হবে না। হি রিডস ইংলিশ বুক টু ইমপ্রুভ হিজ ইংলিশ, অর্থাৎ আমরা যদি করতে যাই, যে বাক্যটা যদি আমরা কি করি, যে ইংলিশ বুক একটি বইয়ের নিচে আন্ডারলাইন করেছেন, সেক্ষেত্রে আমরা এটা যেহেতু বস্তু, প্রথমত আমরা হোয়াট দেব। এই যে বি নাম্বার কি দিলাম, প্রথমত হোয়াট দিলাম। তারপরে কি করবো, এখানে সাবজেক্টের পর ভার্বের সাথে যেহেতু এস দিয়েছে, আমাকে ডাস বসাবো অক্সিলারি হিসাবে। তারপর এখানে যেটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমরা দিব। তারপরে এখানে যদি আমরা যদি কি করি, যে এখানে যদি ভার্বে নিশ্চয় আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে ডু দিতে হবে। যদি ভার্বের নিচে আপনি আন্ডারলাইন না করেন, সেক্ষেত্রে আপনাকে রিড দিতে হবে বা রিড দিতে হবে, অর্থাৎ হোয়াট হোয়াট ডাজ হি রিড। ঠিক আছে, যেহেতু এখানে আন্ডারলাইনটা এইটুকু দিয়েছে, এই জন্য ডু দিয়েছে। তারপরে বলেছে টু ইমপ্রুভ হিজ ইংলিশ, অর্থাৎ হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন, টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তিনি ইংরেজিতে ডেভেলপ হওয়ার জন্য, ভালো করার জন্য তিনি কি করেন। ঠিক আছে, এটা বলছেন। এই আন্ডারলাইনটা যদি রিড পর্যন্ত হিসাব করেন, আপনাকে ডো দিতে হবে। যদি রিড পর্যন্ত হিসাব না করেন, আপনাকে এখানে ডো বসাতে হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি, সৈকত লিভস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত বগুড়ার একটি কক্ষে বাস করে। সৈকত কোথায় বাস করে, যেহেতু কোথায় আনসার চাইবে বা কোথায় প্রশ্ন করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাকে বাক্যের শুরু থেকে কি দিতে হবে, হোয়ার দিতে হবে। তারপর দেখবো সাবজেক্টের পরে কি আছে, লিভস আছে না, ভার্বের সাথে এস যোগ আছে, সেই জন্য আমাকে ডাজ বসাতে হবে, ডাজ বসাবো। তারপর এখানে আছে সৈকত, সাবজেক্টটি বসিয়ে দেব। তারপরে কি করব, এখানে যেটা এস ছিল লিভের, এটা আমি ডাসের মধ্যে নিয়ে আসলাম, আর এখানে লিভ হবে, লিফট। তাহলে আমরা বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। এরপর আমরা পরবর্তী ডি নাম্বার দেখব। ডি নাম্বার দিয়ে দেখা আছে, লেখা আছে যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস কন্টেইন ভিটামিন, এই যেটা হচ্ছে ভার্ব। সাবজেক্টের জায়গার নিচে বস্তু বা সাবজেক্টের জায়গায় বস্তুর নিচে আন্ডারলাইন করেছে, সেক্ষেত্রে আমাকে হুইচ দিতে হবে। কেন হুইচ দিতে হবে, বলছে ফ্রুটস এন্ড ভেজিটেবল, অর্থাৎ কোন কোন জিনিস, ফ্রুটস এবং শাকসবজি, ফল ফ্রুট এবং শাকসবজি আমাদের কি দেয়, ভিটামিন দেয়। ঠিক আছে, বা ভিটামিন রয়ে আছে। সেক্ষেত্রে আমরা কি কি দেবো, হুইচ ফ্রুটস, কোন খাবারগুলোতে, যেহেতু এখানে ফ্রুটস এবং ভেজিটেবল দুটি দিয়েছে, যার কারণে আমরা ফ্রুটস দিয়েছি। কোন খাবারে, ঠিক আছে, কন্টেইন ভিটামিন, অর্থাৎ ভিটামিন রয়েছে বা ভিটামিন ধারণ করে। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বারে সর্বশেষ যে বাক্যটি আছে, ই নাম্বার দেখতে পাচ্ছি, সীমা ইজ গোয়িং টু সিলেট বাই বাস। সীমা বাই 10 AM, অর্থাৎ সীমা গোয়িং টু, সীমা ঢাকা যাচ্ছে, টু সিলেট, সিলেট ঢাকা যাচ্ছে, বা সীমা সিলেট যাচ্ছিল বাই 10 AM, সকাল 10টায়। দেখো, আমি প্রশ্ন করতে গেলে সীমা কখন ঢাকায় যাচ্ছে, কখন, কিন্তু সময়ের নিচে আন্ডারলাইন আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমত হয়া দিতে হবে। তারপর এই যে সীমার পরে একটি যে টু বি ভার্ব আছে না, এই টু বি ভার্বটা বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো,
তারপর বাকি অংশ বসিয়ে দিয়ে আমরা কি করব, যে মেকিং ডাবল এক্সপ্রেশন তৈরি করব। আমরা জানি কি মেকিং ডাবল এক্সপ্রেশন তৈরি করার জন্য প্রথমত ডাবল ওয়ার্ড বসবে, তারপরে এ বি বসবে, এ বি, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর বাকি অংশ বসানোর পর আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দিলে আপনার কি হয়ে যাচ্ছে, আপনি এই বাক্যটাকে মেকিং ডাবল এক্সপ্রেশন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।